নমস্কার, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো মিল্ক পুডিং কীভাবে সহজে তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি কিছু আম কিউব করে কেটে নিয়েছি। এখন এই আমগুলো আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটু জল দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। দেখেন আমি ব্লেন্ড করে আমের পিউরি করে নিয়েছি। যদি আঁশযুক্ত আম হয় তাহলে আমটা অবশ্যই ছেঁকে নেবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, কারণ আমটা অনেক মিষ্টি ছিল এই কারণে। আর যদি কম মিষ্টি আম হয় তাহলে একটু চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন, একটু বেশি করে দিতে পারেন। আর এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন, কারণ আগার আগার পাউডারটা ভালো না হলে পুডিংটা ভালোভাবে সেট হবে না। তো দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমটাকে গরম করে নিতে হবে। আমের পিউরিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো আমি গ্যাস ওভেনে বসিয়েও দিয়েছি আমের পিউরি। তো এটা বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 2 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমের পিউরিটা রেডি হয়ে যাবে জেলেটিনের জন্য। তো দেখেন আমি 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এবং এই 2 মিনিট কিন্তু কন্টিনিউ আপনাকে নাড়াচাড়া করতে হবে, রেখে দিলে চলবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে, সেটা পুডিং ভালো হবে না। তো এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো অবশ্যই এটা ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবেন, সার্ভিং বোল বলেন বা বক্স যেটাই বলেন, এবং এই গরম অবস্থাতেই যেটাই সেট করবেন সেটাতেই আমের পিউরিটাও সম্পূর্ণ দিয়ে দিবেন, কারণ ঠান্ডা করতে যাবেন না। ঠান্ডা করলে তাহলে কিন্তু জেলেটিনটা সুন্দরভাবে সেট হবে না। তো আমি আগে একটু দিয়ে তারপর নাড়িয়ে নিয়ে পরে পুরোটাই দিয়ে দিয়েছি। এটা কিন্তু এবার আমি কিছু সময় বাইরে রেখে দিব, একটু ঠান্ডা হলে তারপরে আমি ফ্রিজে নরমালে রাখবো। এটা 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিলেই ভালোভাবে সেট হয়ে যাবে। তো 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফিরে এলাম 20 মিনিট পরে। দেখেন সুন্দরভাবে আমার আমের পিউরিটা সেট হয়ে গেছে, অর্থাৎ জেলেটিন তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি ছোটো ছোটো কিউব করেই নিয়েছি। তো আমি ছোটো ছোটো করে কেটে উঠিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি আমার কিউবগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি দুধটা রেডি করে নিব। দেখেন এখানে আমি একটা প্যানে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছি, কিন্তু ঘন করে নেওয়ার পরে দুধটা অবশ্যই আপনাকে ঠান্ডা করে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। এবং ঠান্ডা দুধের ভিতরেই আগার আগার পাউডারটা দিতে হবে, গরম দুধের ভিতরে দিলে জমাট বেঁধে যাবে, পুডিং তৈরি হবে না। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আমি দুধটা আবার জাল করে নিব। দেখেন দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি। যখন হালকা একটু গরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আসলে গুঁড়া দুধটা দিলে দুধের ঘনত্বটা বাড়ে এবং টেস্টও বাড়ে, এই জন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে গুঁড়া দুধটা না দিয়েও দুধটা একটু জাল করে ঘন করে নিতে পারেন। তো এটা আমি 2 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখন এটা আমি যে জেলেটিনটা তৈরি করে রেখেছিলাম ওর ভিতরেই দিয়ে দিব। দুধটাও ঠান্ডা করা যাবে না, গরম দুধটাই যে পাত্রে সেট করবেন জেলেটিন রেখে দিয়েছিলেন সেই পাত্রে একবারে দিয়ে দিতে হবে। তো আমি এখন ওই বক্সটার ভিতরে দিয়ে দিচ্ছি পুরো দুধটাই। দুধটা পুরো দিয়ে দিয়েছি এবং হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমার কিউবগুলোর সাথে। আর আমি এখানে সামান্য একটু ফুড কালার ইউজ করেছি দেখার সৌন্দর্যের জন্য। তবে যদি আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকে তাহলে এটা না দিলেও চলবে। তো আমি হালকা একটু দিয়েছি
আমের সাথে এটা কালারটা অ্যাডজাস্ট হবে এই জন্য। তো এখন এটা আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো 2 ঘন্টার জন্য, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর আমি কিছু জেলাটিন রেখে দিয়েছিলাম, সেগুলো উপর থেকে আবার দিয়ে দিচ্ছি। তো এখন এটা ফ্রিজে রেখে দিব। তো দেখেন ফিরে এসেছি 2 ঘন্টা পরে, তো কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন একটা আমি ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এইভাবে কিন্তু জেলাটিন দিয়ে জেলাটিন তৈরি করে নিয়ে আমের পুডিং তৈরি করলে খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো যারা এটা তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে ভালোভাবেই এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করতে পারেন। তো দেখেন আমি একটা সার্ভিং বলে ওটা ঢেলে নিয়েছি, এখন একটু উল্টিয়ে নিব এটা। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম অসাধারণ। তো আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। তো দেখেন একটু কিন্তু ভেঙে যাচ্ছে না, অনেক সুন্দর হয়েছে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।